আছে, সব কিছুর আলামত আছে, বলে মুনাফিকের কোনো আলামত নাই। মুনাফিকের আলামত এই জায়গায়, মুনাফিকের আলামত এই জায়গায়। আহা, তাহলে কাফেরের সংজ্ঞা তো বুঝলেন। কাফের মোট 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, 2 নম্বর হলো কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কুফরুল ইরাদ, কুফরুল শাক্কি, কুফরুল নিফাক। এই 5 প্রকার। এটা হাকিকতান যারা কাফের তারা তো আছেই, আর এই হাকিকতান যারা জন্মসূত্রে কাফের, কাফেরের ঘরে কাফের, বেদিনের ঘরে বেদিন, জন্মসূত্রে যারা কাফের, যারা বেদিন, তারা তো আছেই। ইহা ছাড়াও এই 5 প্রকারের কোনো এক প্রকার যদি কোনো মুসলিমের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে সেও আর মুসলমান থাকবে না। 1 নম্বর হলো সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, অবিশ্বাস করা। 2 নম্বর হলো সত্যকে জানার পরেও অহংকার বশত মিথ্যা প্রতিপন্ন করা, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। 3 নম্বর হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহ এবং পরকাল সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। 5 নম্বর হলো নিজের দিলের ভিতরে যদি মুনাফিকি থাকে, এই ভিতরে মুনাফিকি, বাহিরে ইসলাম প্রকাশ করা, এটাও কাফের, এটাও কাফেরের আলামত, এটাও মানুষকে কুফরিতে পৌঁছায়া দেয়। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাফির এবং মুরতাদ সম্পর্কে, অর্থাৎ কাফের এবং মুরতাদদের আলোচনা সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আসুন সর্বপ্রথম আমরা কাফেরের পরিচয় জেনে নিই। কাফের কাকে বলে? মানুষ কখন কাফের হয়ে যায়, কখন কাফেরে পরিণত হয়? কাফেরের প্রথম পরিচয় হলো, কাফেরের আবিধানিক অর্থ হলো অবিশ্বাসী, অস্বীকারী, আরেকটি হলো অকৃতজ্ঞ। আর ইসলামী পরিভাষায় যে ব্যক্তি শরীয়তের সুস্পষ্ট বিধানকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তাকেই বলা হয় কাফের। তাহলে শরীয়তের যেই সুস্পষ্ট বিধান কোরআনে কারীমের মাধ্যমে এবং হাদিসে মাশহুরের মাধ্যমে প্রমাণিত রয়েছে, বলে এমন বিধানাবলীকে অস্বীকার যদি কেউ করে, তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এখন আসেন কাফেরের প্রকার। কাফের কত প্রকার? কাফের কত প্রকার? আমরা মনে করি যে শুধু যারা ইসলাম মানে না, ইসলাম গ্রহণ করে না, ইসলাম ধর্মে নেই, তারাই মনে হয় একমাত্র কাফের। বিষয়টা এমন নয়, বরং কাফেরের সংজ্ঞা, কাফেরের প্রকারের মধ্যে আমরা দেখব যে প্রতিনিয়ত মানুষ কাফের, মুরতাদে পরিণত হচ্ছে। তাহলে কাফের মোট 5 প্রকার। কাফের মোট 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, বলা হয় সত্য বিষয়কে, সত্য কথাকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা বলে সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলার বিষয় এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনকে যারা অস্বীকার করবে, তারাই হলো কাফের। তাহলে কুফরুত তাকযীব, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহ বলতে কোনো কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাওহীদ রিসালাত রয়েছে, বলে এই রিসালাতকে অস্বীকার করে, তাহলে সেও কাফের বলে গণ্য হবে। 2 নম্বর হলো কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার। কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, অর্থাৎ সত্য জানার পরেও
অহংকার বশত সেটাকে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলামের বিধিবিধান সত্য বলে এত কিছু জানার পরেও কেউ যদি অহংকার বশত অহংকার করে বলে যে না, এগুলাকে বিশ্বাস করি না, এগুলাকে স্বীকার করি না, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ঘটনা সকলেই আপনারা জানেন। এই আয়াতে কেরিমে আল্লাহ তাআলা সকল মালাইকা, সকল ফেরেশতাদেরকে বলেছে তোমরা আদমকে সিজদা করো। আর আদমকে সিজদা করা, আদমকে সিজদা করতে হবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটা শয়তান জানে। সকল মালাইকা ফেরেশতা সিজদা করেছে, কিন্তু শয়তান কি করেছে? শয়তান বলতেছে যে আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, তাহলে আগুনের তৈরি আমার ভাব, আমার প্রভাব হলো উপরের দিকে, আমার ভিতরে উগ্র ভাব, বলে আমি আগুন হয়ে মাটিকে কেন সিজদা করব? এই ফেরেশতা মালাইকার সবচেয়ে বড় সরদার ফেরেশতা, তিনি জানতেন আল্লাহর হুকুম এখানে মানতে হবে। সকল মালাইকা ফেরেশতা আদমকে সিজদা করেছে। আবা ওয়াস্তাকবার, শুধুমাত্র কেবলমাত্র এই শয়তান অহংকার বশত অহংকার করে আদমকে সিজদা করে নাই। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, যাও শয়তান ইবলিস, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, সত্যকে জানার পরেও অহংকার বশত অহংকার করে সত্যকে অবিশ্বাস করা। 3 নম্বর হলো কুফরুল ইরাদ। কুফরুল ইরাদ, ইসলাম থেকে, ঈমান থেকে, ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিজের মুখকে অন্যমুখী করা, অর্থাৎ ইসলাম থেকে ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মুখাপেক্ষী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলতেছেন কুফরু শাক্কি, আল্লাহ এবং আখিরাত সম্পর্কে যারা অবিশ্বাস করবে তারা কখনো মুসলমান থাকবে না। কুফরু শাক্কি। 4 নম্বর কুফরের প্রকার হলো কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে আর পরকাল দিবসকে, কিয়ামত দিবসকে, হাসরকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না। 5 নম্বর হলো কুফরুন নিফাক, অর্থাৎ দিলের মধ্যে কুফরি, দিলের মধ্যে কুফরি আর বাহিরে ইসলাম প্রকাশ করা, অর্থাৎ মুসলমানদের সাথে দেখা হলে আমি তো মুসলিম, নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, কিন্তু তার ভিতরে হচ্ছে নেফাকি, আর উপরে তার লেবাস, পোশাক সব কিছুর মধ্যে সে বোঝাইতেছে আমি হইলাম আল্লাহু আকবার। ভাই, সব কিছুর একটা আলামত আছে, মুসলমানের আলামত আছে, নামাজের আলামত আছে, সব কিছুর আলামত আছে, বলে মুনাফিকের কোনো আলামত নাই। মুনাফিকের আলামত এই জায়গায়, মুনাফিকের আলামত এই জায়গায়। আহা, তাহলে কাফেরের সংজ্ঞা তো বুঝলেন। কাফের মোট 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, 2 নম্বর হলো কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কুফরুল ইরাদ, কুফরুল শাক্কি, কুফরুল নিফাক। এই 5 প্রকার, এটা হাকিকতান যারা কাফের তারা তো আছেই, আর এই হাকিকতান যারা জন্মসূত্রে কাফের, কাফেরের ঘরে কাফের, বেদিনের ঘরে বেদিন, জন্মসূত্রে যারা কাফের, যারা বেদিন, তারা তো আছেই। ইহা ছাড়াও এই 5 প্রকারের কোনো এক প্রকার যদি কোনো মুসলিমের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সেও আর মুসলমান থাকবে না। 1 নম্বর হলো সত্যকে অস্বীকার করা। সত্যকে
সত্যকে অস্বীকার করা, অবিশ্বাস করা। 2 নম্বর হলো সত্যকে জানার পরেও অহংকার বশত মিথ্যা প্রতিপন্ন করা দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে। 3 নম্বর হলো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহ এবং পরকাল সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। 5 নম্বর হলো নিজের দিনের ভিতরে যদি মুনাফিকি থাকে, এই ভিতরে মুনাফিকি, বাহিরে ইসলাম প্রকাশ করা, এটাও কাফেরের আলামত, এটাও মানুষকে কুফরিতে পৌঁছায়া দেয়। তাহলে এ পর্যন্ত আমরা কাফেরের সংজ্ঞা, কাফের কাকে বলে, কাফেরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কাফের কত প্রকারের সংজ্ঞা বিস্তারিত বুঝতে পারলাম। এবার আসেন মুরতাদ এর পরিচয়।